আমি অ্যাডভোকেট জেডাই খান পান্না আপনাদের সদয় দৃষ্টি আকর্ষণের জন্য একটি বেদনাদায়ক কষ্টকর ঘটনার সমাধান যাতে হয় সেই জন্য এই লাইভে এসে আপনাদের সামনে দুটি কথা বলছি। সম্প্রতি বাংলাদেশের দক্ষিণাঞ্চলের জেলা বরগুনাতে একটি হিন্দু পরিবারের 8-9 বছরের একটি কিশোরীকে রাতে পরপর 3-4 বার ধর্ষণ করার পর সকালবেলায় রাস্তায় ফেলে রেখে যায় এবং এ নিয়ে একটি মামলা হয়। মামলা হওয়ার পরে কিছুদিন পরে মেয়েটির পিতাকে হত্যা করা হয়। এ অবস্থায় মেয়েটির কোনো বড় ভাই নাই, অন্য কেউ পুরুষ কেউ নেই, আছে তার মা। এ অবস্থায় মামলা কি চালাবে, এবং পরিবারটি কিন্তু হিন্দু সনাতন ধর্মাবলম্বী, এখানেও একটি ভয়। তো সেখানে অনতিবিলম্বে যদি এই দুষ্কৃতকারীদের গ্রেপ্তার না করা হয়, দুটো মামলা কিন্তু এখানে। একটি হলো এই নাবালিকাকে ধর্ষণের জন্যে, আরেকটি হলো এই নাবালিকার পিতাকে যাতে সাক্ষী দিতে না পারে, যাতে আদালতে শরণাপন্ন না হতে পারে, সেই জন্য যারা হত্যার সাথে জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক। যেহেতু তারা হিন্দু সনাতনী ধর্মাবলম্বী, সেই কারণে তারা ন্যায় বিচার থেকে বঞ্চিত। তারা সনাতনী ধর্মাবলম্বী বলে মুসলিমদের মতো বা আসিয়ার মতো এত তড়িৎ বা সুবিচার পাবে না। আসিয়া কি কোনো সুবিচার পায় না। দেশে একটা ধর্ষণের প্রতিযোগিতা চলছে, রাহাজানির প্রতিযোগিতা চলছে, ছিনতাইয়ের প্রতিযোগিতা চলছে, দখলের প্রতিযোগিতা চলছে। এটাকে বন্ধ করতে হবে। প্রধান উপদেষ্টা, আপনি একজন নোবেল লরেটি, সারা পৃথিবীব্যাপী আপনার নাম আছে। আপনি প্রধান উপদেষ্টা হয়ে যদি বলেন যে গত 16 বছরের রেশ, এটা গ্রহণযোগ্য নয়।